নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাম প্রস্তাব করছি। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার ৯ আগস্ট বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এই তথ্য জানিয়েছেন। বিএনপির একাধিক সূত্র জানায়, দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেই বিবেচনার পক্ষে। রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুলকে বেছে নেওয়ার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে তিনি একজন পরীক্ষিত নেতা। দলটির বাইরেও রাজনৈতিক অঙ্গনে এবং জনগণের মাঝে ইতিবাচক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে তার। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়টাতে দমন পীড়ন, নির্যাতনে বারবার বিপর্যয়ের মুখে পড়েছিল বিএনপি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দলটির শীর্ষ নেতা খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছে। তাদের আরেক শীর্ষ নেতা তারেক রহমান ছিলেন লন্ডনে নির্বাসিত জীবনে। শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে লম্বা সময় ধরে বিএনপির সংকটে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে দেশের ভেতরে মির্জা ফখরুল ইসলাম ছিলেন দৃশ্যমান মূল নেতৃত্বে। এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব তাদের দলের মহাসচিবকে সম্মান দিতে চাইছে বলে জানিয়েছেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠতায় বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলামই এগিয়ে থাকবেন এবং অপ্রত্যাশিত কিছু না ঘটলে তিনিই নির্বাচিত হবেন। তাই আসছে ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই ঘোষণা করবে নির্বাচন কমিশন, তাতে কোনো সন্দেহ নেই।